আজকের ভিডিওতে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গ্রামের সবচেয়ে প্রাচীনতম উপকারী একটি প্রাণীর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন এবং গ্রাম বাংলার সৌন্দর্যকে উপভোগ করবেন। তো সবাই তো গ্রাম বাংলা উপভোগ করতে পারে না, তো আজকে আপনাদের জন্য শুধু গ্রাম বাংলাকে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো দর্শক, আমি আছি রাস্তার উপর থেকে সে রালাচন্দ্র বিল 14 নং শিকারপুর হাটাজারি থানার অন্তর্গত বাথুয়া গ্রাম নিয়ে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সো দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদেরকে রাস্তার চারপাশ আমি বর্ণনা করার চেষ্টা করতেছি, যাতে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মনোযোগ ধরে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো এখানে আনাচে কানাচে রয়েছে মানুষের বসবাস। যেহেতু গ্রামের মানুষ সহজ সরল, তাই তারা আনাচে কানাচে বসবাস করতে পছন্দ করে। তো দর্শক, গরু হচ্ছে একটি মহল প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ও উপকারী প্রাণী। এটি বোভিডিংস পরিবারে ভৌমেনীয়, যাকে বলা হয় উৎপত্তির উপসর্গ বা অন্তর্গর্ম। গরু জীবিত প্রজাতি বা উপপ্রজাতির মধ্যে ইউরোপীয় গরুদের মধ্যে তারা প্রথম গ্রাম বাংলায় এসেছেন সেই জমিদারদের হাত ধরে। সো জমিদার বলতে গেলে ব্রিটিশ সাম্রাজ্যের, অর্থাৎ ব্রিটিশ শাসনকালে যারা জমিদার হয়ে ব্রিটিশদের হয়ে খাজনা আদায় করতো কৃষকদের কাছ থেকে, সে এক রহস্যময় গল্পের উৎপত্তির স্থল থেকে, অর্থাৎ তাদের হাত ধরে গরু গ্রাম বাংলা এসেছে। এছাড়াও সাঙ্গা গরুকে অনেক সময় পৃথক উপজাতি বলে চিহ্নিত করা হতো। এতে 3টি প্রজাতির মধ্যে উপজাতিকে আমরা ব্রিটিশদের মাধ্যমে গ্রাম বাংলাতে, অর্থাৎ ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে যেতে শুনতে পাই সেই জমিদারদের যুগ থেকে। 1000-এরও বেশি সে সময়ে গ্রাম বাংলায়, অর্থাৎ ভারতবর্ষে গরু এসেছে আমরা জেনে থাকি। সো এই গরুগুলোকে বিভিন্ন জাতে ভাগ করা হয়েছিল। সেটা আমরা 1758, 1725 এবং 1825 সালের ম্যাপে লক্ষ্য করলে বুঝতে পারব। গরু এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়া জুড়ে বিস্তৃত, অর্থাৎ পাওয়া যায় সব জায়গাতে। এর মধ্যে ইউরোপীয় গরু, অর্থাৎ ইউরোপ এশিয়ার নীতি অঞ্চলে বসবাস করে। আমেরিকা ও অস্ট্রেলিয়া জুড়ে এই গরুকে তেমন দেখা যায় না। জেবু বা বিদেশি গরু এশিয়ার মধ্যে এসেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া, সেই গরুগুলোর একটি ছোট জাত। অঞ্চল জুড়ে এদেরকে পাওয়া যায়, যাদেরকে আমরা সাঙ্গা গরু নামে চিনে থাকি। মূলত সাহারা নিম্নে আফ্রিকা জুড়ে এই গরুগুলো অবস্থিত রয়েছে। দুধজাত পণ্য, মাংস, গোবর ও চামড়ার জন্য এবং কৃষি ও গরু গাড়ি টানার কাজে এই গরুগুলো বেশি ব্যবহৃত হতো, সেটা প্রাচীনকাল থেকে। হিন্দু ধর্মে গরু পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত হতো সেই ভারতবর্ষের শুরুর যুগ থেকে, অর্থাৎ রাজাদের হাত থেকে, অর্থাৎ রাজ্যগ্রহীত নিষিদ্ধ ছিল এই গরুকে জবাই করা হিন্দু ধর্মে। প্রায় 10,500 বছর আগে এই গৃহপালিত পশুকে, অর্থাৎ উপজাতি গরু হিসাবে জন্ম হওয়ার কারণে হিন্দুরা এগুলোকে তেমনটা ব্যবহার করতো না। মেসোপটেমিয়াম যুগ থেকে এই গরুগুলো বেশি ব্যবহৃত হতো, সেটা আমরা জেনে থাকি। সো বাকিটা আমরা ইতিহাস দেখব। ধন্যবাদ এবং ভিডিও কন্টিনিউ করব। একটা নির্জন পরিবেশের একটা ছোট একটা অংশ। সো দেখতে পাচ্ছেন, আমরা গরিবের মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। সো এই বলতে বলতে অনেকগুলো গরু এখান থেকে পালায় চলে গেছে। আমাদেরকে দেখি মনে হয় আমাদেরকে পছন্দ হয় নাই। সো দর্শক, এগুলো কোরবানিতে উঠানো হবে, মানে কোরবানিতে বিক্রি করার জন্য এগুলোকে উপরে তোলা হবে। সো এটা হচ্ছে একটা পরিবেশ। আর দেখেন, এগুলো খুবই ক্লান্ত হয়ে গেছে। এরা খাইতে খাইতে মানে
পরে ক্লান্ত হয়ে গেছে। ওরা কি খায় দেখেন, এর ঘাসগুলো খায়। এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যেহেতু চাষ করা হচ্ছে না এই কারণে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে। সো দেখতে পাচ্ছেন গরুগুলো এখানে বসে আছে, মানে তাদের একটা মানে একটা ভালো একটা পরিবেশে মানে এরকম বসে আছে আর কি। সো আমরা একটু নেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটা কিছুক্ষণ আগে একটা নির্যাতনের ঘটনা ঘটে গেছে, মানে গরুয়ে, তাই মানে আমরা ভালো করে দেখতে পাই নাই। দর্শক চলুন আমরা একটা দেখে আসি। এটা হচ্ছে বলদ গরু, মানে বলদ গরুর বাচ্চা। এটা মনে হয় বেশ কিছুদিন ভিতর বাচ্চা দিতে পারে। এরপর হচ্ছে এটা, তো এটা বাচ্চা দিছে, এটা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। সেখানে এগুলো হচ্ছে বাচ্চা, দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এখানে। তো এগুলো হচ্ছে সম্ভবত বেশি এদিকের, এই সাইডের, অর্থাৎ সিনাফলের। তো এটা হচ্ছে গরু লালন পালন করতেছে আর কি, দেখাশোনা করতেছে এরকম। সেদিকে দুইটা গরুর বাচ্চা দেখতে পাচ্ছেন, ওদিকে বেশ কয়েকজন মানুষ মানে গরু দেখতে পাচ্ছেন। জুম দিয়ে কাছে আনার চেষ্টা করতেছি। তো এরা এখানে বসে আছে, বসে বসে দেখতেছে মানে গরুকে কোনো কুকুরে দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একটা কুকুর দৌড়াচ্ছে। ছাগলগুলোকে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে, না অ্যাক্সিডেন্ট করে নাই, এই লোকাই চলে গেছে। সো চলুন আমরা একটু দেখে আসি। এটা আমার অনেক পুরাতন একটা বন্ধু মতো লাগতেছে। সবদিকে দৌড়াদৌড়ি চলতেছে, গরুগুলো মনে কিছু খাই ফেলছে, এজন্য সবাই ধরতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি আউল হোসেনকে ক্যামেরাতে নেওয়ার জন্য। তো যেহেতু অনেক দূরে আছে এখান থেকে, তো স্পষ্ট উঠে নাই, যথেষ্ট চেষ্টা করছি না বন্ধু, বন্ধু হতে শিখেন। তো একে স্পষ্ট দেখা যায় না, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই মানুষটার সাথে এর আই কন্ট্যাক্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু মানে ঝামেলা টাইপের একটা সিস্টেম চলতেছে। মানে বাকি বিষয়টা আমরা একটু পরে না হয় দেখার চেষ্টা করব। সো মানে এখানে একটু কথা কাটাকাটি মানে এরকম একটা মুহূর্ত পর্যায়ে চলে গেছে। সো দর্শক এখানে মনে হয় মানে ভিডিও করে রাখলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন তো এখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা চেষ্টা করতেছি এটাকে একটু স্পষ্টানোর জন্য। এখানে মারামারি পর্যায়ে চলে গেছে বিষয়টা। আমার মনে আমার থেকে যাওয়া উচিত। আচ্ছা আমরা চলে যাচ্ছি দর্শক, ধন্যবাদ। আমরা এখান থেকে দুইটা গরু ছাগলের বাচ্চাগুলো দেখতেছি, এরা কত সুন্দর সরে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মানে প্রাকৃতিক দৃশ্যের মানে একটা প্রভাব। তো দেখতে পাচ্ছেন এখানে মনে একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে। এখানে মানে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা আসতে পারে, সেখানে মারামারি একটা হইতে পারে, মনে হয় এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু মানে নিজস্ব স্বাধীনতা বোধ দিয়ে খাচ্ছে, সেগুলো হচ্ছে আমার একটা সিস্টেমে চলতেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মানে সিস্টেমে গরুগুলো চলতেছে দর্শক। তো বাকিটা আমরা না হয় একটু পরে দেখবো ঘটনা। আমরা এখান থেকে থাকবো কিনা যাবো না। সেখানে একটা মহিলা গরুগুলা ইয়ে করতেছে, পালতেছে, ছাগল পালতেছে। তো বাকি ঘটনা কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। তো এখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন দর্শক দেখতে পাচ্ছেন। তো বাদ বাকির মধ্যে আমরা এখান থেকে ঘুরে থাকি, ছাগলগুলোকে নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখানে ছাগলগুলো হাঁটতেছে, প্রাকৃতিক পরিবেশ একটু ঘুরতেছে। এটা হচ্ছে মানে সিস্টেমটা এখানে। তো বাদ বাকি সিস্টেম আমরা একটু সামনে থেকে নিয়ে যাই। তো আমরা একটু মানে ছোটোখাটো একটা ঘটনা দেখবো, এরপরে বাকিটা আমরা চেষ্টা করবো আর কি আপনাদেরকে দেখানোর জন্য। চেষ্টা করতেছি আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতে। প্রাকৃতিক পরিবেশের মাঝে এত সুন্দর একটা মানে সিস্টেম না দেখালে কেমন হয়। তো ধন্যবাদ।
চলুন আমরা এগিয়ে যাই, চলুন, ধন্যবাদ। দর্শক, একটু আগে বলছিলাম আপনাদেরকে এখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাইতে পারে। তো দেখেন অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি ঘটে গেছে, তো সবাই চলে যাচ্ছে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শেষ মুহূর্তে। সো আমাদের এদিকে ছোটো ভাই সাক্ষী আছে। ছোটো ভাই, তুমি কিছু বলবা না এই উদ্দেশ্যে? সো ঝামেলাটার মূল কারণটা হচ্ছে এখানে। সো চলুন আমরা একটু আরেক নজর দেখে যাই। ওই ঝামেলার মূল কাহিনী হচ্ছে এখানে খুব সুন্দর সিস্টেম, মাশাল্লাহ, খুব সুন্দর ব্লগিং ভিডিও দেখতে পাচ্ছেন। এই সুন্দর করে আরাম এতক্ষণ ফিল করতেছে। আইয়া